শুনছিলাম যে ইন্দু সাহেবের বড় মেয়ে নাকি এসেছিল, অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে। তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি? ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে। আর আমাদের যা লুটপাট করে নিচ্ছে ওগুলি লিল্লায় তাদের ভিক্ষা দিয়ে দিলাম। ইনুস এবং ইনুসের গঙ্গের সরকারকে আমি এই লকারে সব কিছু ভিক্ষা দিয়ে দিলাম। এখানে আমি, রেহানা, পুতুল, জয়, আমাদের সকলেরই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যা ছিল ওখানে আছে। আর শুধু পুতুলের বিয়ের কিছু গহনা ওখানে রাখা আছে। তো ওগুলিও আমি জানি আমার ছেলে মেয়ে মানা করবে না, আমি সেগুলি ওদেরকে ভিক্ষা দিলাম। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষও হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি। সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি। আমরা হ্যাঁ, ভরি তো থাকবেই। সেখানে আমার না দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তা আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে, পূবালী ব্যাংকে, সে পাকিস্তান আমল থেকে গহনাগাটির লকারই আমি রাখি, আমরা রাখলাম। এটা আমাদের পারিবারিক সবার। 1981 সালে আমি যখন ফিরে আসি, জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু 32 নম্বরে ঢুকতে দেয়নি। জিয়া যখন নিহত হলো, এরপরে সাত্তার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় 12ই জুন 32 নম্বর আমার কাছে হস্তান্তর করবে। ধুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা, রক্তের দাগ সব ওখানে। আমার কাছ থেকে সই করালো 72 পাতা। বললাম আমি আইনজীবী দ্বারা করবে, বাড়িতে তো মার্ডার হয়েছে, না সেটা হবে না। তারপরে প্রচার, কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। আমরা হ্যাঁ, পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো, মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি, সেই লগবুক বের করা হোক, দেখা হোক। আমার তো মনে পড়ে না যে আমি 96 সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম। সেই 96 সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি, লকারও খুলিনি। কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই। আমার 2টা লকার ওখানে রাখা আছে। সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা, তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে, ওই লিস্টে যেগুলি তারা ভ্যালুয়েবল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি সে কোথায় যাবো? আমার বাড়ি নাই, ঘর নাই, তো কিচ্ছু নাই থাকার। আমি লকার ভাড়া নিই, সেই লকারে যে সব কিছু ওইভাবেই রেখে আসি। তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি। 32 নম্বর বাড়ি তো আমরা জনগণকে দান করে দিয়েছিলাম। সেটা প্রথমে আগুন দিল, তারপরে লুট করেও ভাঙলো বুলটা দিয়ে। অজয় সাহেবের একটা বাসা সুধা সদন, সেটাও লুট করলো। সেখানেও আমাদেরও, হ্যাঁ সেখানেও আমার অনেক গহনাগাটি ছিল, আমাদের সবারই ছিল। সেগুলিও লুটপাট, কাগজপত্র যা কিছু ছিল সব শেষ। তারপরে আগুনও দিল। গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি। তো সেই গহনাগাটিগুলি দেখায় না কেন? সেগুলি কার পকেটে গেল? শুনছিলাম যে ইন্দু সাহেবের বড় মেয়ে নাকি এসেছিল, অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে। তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি? ইন্দুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে, সেটা আমার প্রশ্ন। কিন্তু একটা লকার ভাঙতে গেলে, যে এখানে আমি এখনো জীবিত, চাবি আমার কাছে, তো পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে? আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল, আছে। আমার নানির যত গহনাগাটি ছিল, এখন ওখানে সে গহনাগুলি দেখাক, অনেক পুরোনো আমলের গহনা। এখন শুরু করেছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি। সেখানে আমি সব দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছে আমি লকার খুলেছি আর কবে কী রেখেছি। ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে, সেটা দেখে যেন কথা বলে। তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে, বাড়িঘর তাও নিয়ে নিয়েছে, নিয়ে থাক ওগুলি ফকিরের দল। কিন্তু এই যে অপবাদ দেওয়া, এই অপবাদ দেওয়া কেন? আর এটার অপবাদ তো দিয়েছিল 40 দিন পর্যন্ত। জিয়া মারার পরে বই বাড়ি আমাকে হস্তান্তর করে প্রতিদিন টেলিভিশনে দেখাতো যে জিয়ার কিছুই ছিল না, ভাঙা সুটকা, সেরা গেঞ্জি, আর আমাদের অনেক সম্পদ। আমি বলছি হ্যাঁ, আমার তো সম্পদ ছিল। আমার বিয়ের সময় তো শতভরি সোনার গহনা আমি পেয়েছি।
এক চট্টগ্রামে আমাকে রিসিপশন দিয়েছে 1 বছর পরে, সেখানেও তো 50-60 ভরি সোনা আমাকে এবং হীরার সে সব উপহার দিয়েছে, গাড়ি উপহার দিয়েছে। আওয়ামী লীগ এটা করে। এদের অনিয়ম, অত্যাচার, অবিচার আজকে আমাদেরগুলি নিয়ে গেছে বস্তিবাসীদের সব সম্পদ যে আজকে পুড়িয়ে দিল। তো বিএনপি তো এখন ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছে। ইনুসের কি এনসিপি পার্টি খাচ্ছে, সাথে জামাত, আর বিএনপি না খেয়ে লাফাচ্ছে। যে ছাগলের 3টে বাচ্চা হয় দেখবেন 2টা দুধ খায়, একটা পাশ দেখালি লাফায়। আমার গণভবনে আমার ছাগলের 3টে বাচ্চা ছিল, তাকেই দেখছে এইভাবে। আজকে দেশটাকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে, এই দরিদ্র মানুষগুলিকে বাঁচাতে হলে, রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করতে হলে এই সুদের ব্যবসা বাড়ানোর জন্য মানুষকে দরিদ্র করা, এটা বন্ধ করা একান্ত দরকার। তার জন্য এই ফ্যাসিস্ট জঙ্গি রুশকে ক্ষমতা থেকে সরানোর জন্য যার যা কিছু আছে তাই নিয়ে সকলে মিলে এক হয়ে আপনারা কাজ করবেন, সেটা আমি চাই। যে বাংলাদেশটাকে এত সুন্দরভাবে গড়ে তুলেছিলাম, আজকে সেই বাংলাদেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিল। তারপর তো লোভ তার যায় না। যে কাজের হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।